হ্যালো বন্ধুরা, এখন আমরা আমাদের সমাবেশ সম্পর্কিত যে বিশেষ গাণিতিক সমস্যাগুলো রয়েছে তার মধ্যে সর্বশেষ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ আমরা বিভিন্ন টাইপের অনেকগুলো সমস্যা দেখেছি এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করেছি। এখন একটু ভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা কথা বলবো। তোমাকে কিছু নির্দিষ্ট সংখ্যক জিনিস দেওয়া থাকবে এবং এখান থেকে তোমাকে এক বা একাধিক জিনিস বাছাই করতে হবে, অর্থাৎ একটি জিনিস বা একাধিক জিনিস। সো এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি তুমি কি একটি জিনিস বাছাই করবে না একাধিক জিনিস। মনে করো তোমাকে বলা হয়েছে যে তোমাকে 5টি বিভিন্ন রঙের বল দেওয়া হয়েছে, 5টি থেকে একটি বা একাধিক সংখ্যক বল নিয়ে তোমাকে কতগুলো সংগ্রহ তৈরি করতে হবে। অর্থাৎ তুমি একটি বল নিয়ে তুমি কতগুলো সংগ্রহ করবে, তুমি 2টি করে বল নিয়ে কতগুলো সংগ্রহ করবে, তুমি 3টি করে বল নিয়ে সংগ্রহ করবে, এভাবে করে 4টি করে 5টি করে বল নিয়ে তোমাকে সংগ্রহ তৈরি করতে হবে। এবং এই ধরনের সমস্যাগুলোই আমরা এই টাইপে সলভ করব। এই ক্ষেত্রে আমরা একটা সূত্রের কথা বলেছিলাম, সেটা হচ্ছে আমাকে যদি বলে যে পি সংখ্যক আমার নির্দিষ্ট উপায়ে সম্পন্ন করা যায় এমন n সংখ্যক কাজের মধ্যে থেকে যে কোনো সংখ্যক কাজ করার উপায় হচ্ছে p⁻n-1। অর্থাৎ আমার যদি এমন কাজ থাকে যেটা p সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায়। p কি? p হচ্ছে যে কোনো সংখ্যা। মনে করো একটি নির্দিষ্ট কাজ 3 উপায়ে করা যায়, তখন p এর মান কি হবে? তখন p এর মান হবে 3। অর্থাৎ p সংখ্যক উপায়ে সম্পন্ন করা যায় এমন n সংখ্যক কাজ। n সংখ্যক কাজ কি? মনে করো তোমার কোনো কাজ দুইভাবে করা যায়, এরকম 5টি কাজ তোমাকে করতে হবে। এই যে 5টি ভিন্ন ভিন্ন কাজ, এই 5টি কাজ হচ্ছে n বোঝাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে n এর মান হবে 5। অর্থাৎ p সংখ্যক উপায়ে করা যায় এমন n সংখ্যক কাজের মধ্যে থেকে যে কোনো এক সংখ্যক কাজ তুমি করতে চাও। অর্থাৎ তুমি এখান থেকে একটি করে কাজ করলে বা 2টি করে নিয়ে দল গঠন করে কাজ করলে বা 3টি করে তুমি মানে 3টি করে নিয়ে কাজ করলে, এভাবে করে যে কোনো সংখ্যক কাজ করার উপায়ের সূত্র হচ্ছে p⁻n-1। এটারই কিন্তু আমরা একটা সংক্ষিপ্ত রূপ বা একটা শর্টকাট রূপ দেখেছিলাম যে 2⁻n-1। কারণ সেখানে কি? কারণ সেখানে বলেছিলাম কাজ যে কোনো দুইভাবে যে কোনো একভাবে করা যায়, অর্থাৎ তুমি হয় কাজটি করবে অথবা করবে না। অর্থাৎ আমার সম্পন্ন করার উপায় আসলে দুইটি, হয় আমি বামে যাব নয় ডানে যাব, অর্থাৎ সম্পন্ন করার উপায় মাত্র দুইটি। সেক্ষেত্রে আমাদের p এর ভ্যালু ছিল 2 এবং আমরা শর্টকাট সূত্রটি সেখানে দেখেছিলাম। তো চলো এরকম একটা অঙ্ক করে ফেলা যাক। মনে করো তোমাকে বলা হচ্ছে কোনো পরীক্ষার্থীকে কৃতকার্য হতে হলে 10টি বিষয়ের প্রতি বিষয়ে তাকে ন্যূনতম নম্বর পেতে হয়। পরীক্ষার্থী কত উপায়ে অকৃতকার্য হতে পারে? এখন আমার শর্ত হচ্ছে যে 10টি বিষয়, এই 10টি বিষয়ের প্রত্যেক বিষয়েই আমাকে ন্যূনতম নাম্বার পেতে হবে। অর্থাৎ আমি যদি 9টি বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেলাম অথচ একটি বিষয় আমি ন্যূনতম নাম্বার না পেয়ে ফেল করলাম, তখন কিন্তু আমার পুরো রেজাল্টটাই ফেল হিসেবে বা অকৃতকার্য হিসেবে চলে আসবে। সুতরাং কৃতকার্য হতে হলে আমাকে 10টি বিষয়ের প্রত্যেকটি বিষয়ে ন্যূনতম নাম্বার পেতে হবে। এবং এখানে কিন্তু 10টি বিষয় 10টি ভিন্ন ভিন্ন বিষয়, অর্থাৎ একই বিষয়ে আমি একাধিকবার পরীক্ষা দিচ্ছি না। এমন যদি হয় তাহলে কিন্তু আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এইখানে যে সূত্রটি আমরা লিখেছি সেই সূত্র থেকে আমরা সহজেই এই ম্যাথটি করতে পারবো। কিভাবে? খেয়াল করো, আমি হয় অকৃতকার্য হব নয় কৃতকার্য হব। অর্থাৎ আমার কাজ সম্পাদনের উপায় কত? 2টি, অর্থাৎ p এর মান আমরা পাবো 2। আমার কতগুলো কাজ আছে? 10টি, কেননা আমাকে 10টি বিষয় পাস করতে হবে। অর্থাৎ আমাদের n এর মান যখন চলে আসবে 10। সুতরাং আমরা p আর n যেহেতু চিহ্নিত করতে পেরেছি, আমরা শুধু সূত্রে মান বসিয়ে দেব এবং আমাদের অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ p এর মান আমরা এখানে পেয়েছি হচ্ছে 2 এবং আমরা n এর মান এখানে পেয়েছি হচ্ছে 10। সুতরাং p⁻n-1 এই যে সূত্রটি, আমরা শুধু মান বসিয়ে দেব এবং আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আমরা যদি সমস্যা সমাধান করি তাহলে আমরা একটু ব্যাখ্যা করে লিখতে পারি এভাবে যে এখানে p = 2, কারণ আমার ফলাফল সংখ্যা 2 প্রকার হতে পারে। কি কি? আগেই বলেছি, কৃতকার্য এবং অকৃতকার্য, যে কোনো দুটার একটা আমি হব। এবং n = 10, কারণ বিষয়ের সংখ্যা 10টি। বিষয় মানে কি? আমার এখানে কাজ বোঝাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদাভাবে ন্যূনতম নাম্বার পেয়ে পাশ করা এক একটা কাজ। সুতরাং আমাদের বিষয়ের সংখ্যা হচ্ছে 10টি। সুতরাং আমরা সূত্র যদি p⁻n-1 সূত্রে বসাই, অর্থাৎ অকৃতকার্য হওয়ার উপায় যদি জানতে চাই, তাহলে আমরা কি করব? আমাদের p অর্থাৎ 2⁻n দ্যাট ইজ 10, অর্থাৎ 2⁻10 - 1। আমরা যদি ক্যালকুলেটরে মান বসিয়ে হিসাব করি তাহলে পাবো 1024 - 1 বা 1023টি এবং আমার উত্তরটা চলে আসবে। আশা করি তোমরা এই
সূত্র ব্যবহার করে কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করতে হয় সেটা বুঝে গেছো। প্রয়োজনে ভিডিওটি পজ করে তুমি নিজেও এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করে দেখতে পারো, অথবা এই ধরনের অনেক সমস্যা তোমাদের বইয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখান থেকে যে কোনো একটি বাছাই করে নিয়ে তুমি কয়েকটি করে ফেলো, তাহলে দেখো যে তুমি সূত্রটি সঠিকভাবে ব্যবহার করতে পারছো কিনা। যদি পেরে থাকো তাহলে তোমাকে অভিনন্দন, এ ধরনের যে কোনো সমস্যা তুমি যে কোনো সময় সমাধান করতে পারবে। তো আমাদের সমাবেশে এই পর্যন্তই ভিডিও রইল। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া সর্বাত্মক চেষ্টা আমি করব। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের সমাবেশ প্লেলিস্টটি আমি এখানেই শেষ করছি।